গুড ইভিনিং। আজকে হচ্ছে শুক্রবার 14 ফেব্রুয়ারি। আজকে এমন একটা জায়গায় এসেছি যেটা রামপুরহাট থেকে খুব একটা কাছে জায়গা, কিন্তু কি অসাধারণ একটা সুন্দর জায়গা। জায়গাটা নাম হচ্ছে মিনি দার্জিলিং, যেটা দার্জিলিংয়ের মতো দেখতে কিন্তু দার্জিলিং নয়। অর্থাৎ এই জায়গাটার সৌন্দর্য হচ্ছে দার্জিলিংয়ের মতো। প্রথম অবস্থায় চিনতে একটু প্রবলেম হচ্ছিল যে জায়গাটা কোথায় হবে না হবে। ম্যাপ দেখে দেখে এলাম। প্রথম অবস্থায় আসতেও ভয় হচ্ছিল যে রাস্তাটা এত ফাঁকা শুনশান ছিল, কিন্তু আসার পরে মনে হচ্ছে হ্যাঁ সত্যিই তো দার্জিলিং। একদম অসাধারণ দৃশ্য, এই দিকটা দেখলেই বোঝা যাবে যে কী অসাধারণ দৃশ্য। এবং আমাদের গাড়িটাকে, ছোটো গাড়িটাকে নিয়ে এসেছি, এ রাস্তা চলে এসছে এদিক থেকে, এবং ওইদিকেও অসাধারণ। মানে শীতকালে আসলে পুরো দার্জিলিংয়ের ফিলিংস আসবে। দার্জিলিংয়ে যেমন শীতের পরিবেশ থাকে একদম সেরকমই পরিবেশ, এবং চারিদিককার পাহাড় এবং তার সৌন্দর্যটাও সেখানকার মতনই। এদিকে দেখলেও বোঝা যাবে, ওইদিক ওইদিক মানে একদম দেখেই অপূর্ব একটা সৌন্দর্য এখানকার। এগুলো নিচেগুলোকে দেখবো একবার। নিচে শিমুল গাছ, বসন্তের ছোঁয়া লাগতে লেগেছে অলরেডি, যেটা দার্জিলিংয়ে পাওয়া যায় না, কিন্তু এখানকার দার্জিলিংয়ে পাওয়া যাচ্ছে। দারুণ দারুণ, চারিদিকটা দেখেই মনে হচ্ছে যেন সত্যি দার্জিলিংয়ের রাস্তায় হাঁটছি না। সত্যি দেখার মতো জায়গা একটা। না আসলে ঠকে যেতাম। আমরা ঘুরে যাওয়ার প্ল্যান করেছিলাম, কারণ রাস্তা চিনতে পারছিলাম না এবং খুব শুনশান ছিল রাস্তাটা। কিন্তু কিছু দূর আসার পরেই কতগুলো লোক বললো না না কোনো চিন্তা নাই, চলে যান, ওই রাস্তায় প্রচুর লোক আছে। আমরাও চলে এলাম রাস্তা ধরে। এই হচ্ছে রাস্তা দার্জিলিংয়ের, মিনি দার্জিলিংয়ের। এটা ঝাড়খণ্ডের একটা অংশ। ঝাড়খণ্ডের কি জায়গাটার নাম? জায়গাটার নামই মিনি দার্জিলিং, যেটা দুমকার রাস্তা দিয়ে আসতে গেলে পাওয়া যায়। হ্যাঁ, মানে দারুণ দারুণ এই জায়গাটা যে এত সুন্দর হবে আমি নিজেও এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হবে। এই মুহূর্তে পশ্চিমে রোদ ডুবতে যাচ্ছে, আর এইদিককার পরিবেশ এত সুন্দর, ভালো লাগছে বা দারুণ লাগছে। এবং শীতকাল তো, তার জন্য হাওয়াটা ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, একদম দার্জিলিংয়ের মতনই পরিবেশটা ফিলিং হচ্ছে। আর যেও না নিচে মা, নিচে থেকে কিছু দেখা যাবে না, বরং উপর দিকে এসেও দেখা যাবে অনেক কিছু। উপর দিকটাতেই থেকেই ভালো দেখা যাচ্ছে, নিচের দিকটা থেকে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না। আমি কিছু ড্রোন ভিউ নিয়েছি ওখান থেকে। তো ড্রোন ভিউটা নিয়েছিলাম আমি নিচে থেকে, মানে পাহাড়ের উপরে এসে উঠে আর ড্রোন চালাইনি, আমি নিচে থেকেই ড্রোনটা চালাচ্ছিলাম। আমি উপরে যে এত সুন্দর সিন আছে আমি জানি না, ড্রোন গুছিয়ে ভরে দিলাম। আর এখানে প্রচণ্ড হাওয়া চলছে, তার জন্য ড্রোন চালাতে ভয় পাচ্ছি। এখন আমার নতুন হাত, আমি জানি না ড্রোন উড়ে পালিয়ে গেলে খুব মুশকিল হবে, তাই ভয়ও পাচ্ছি। আমি কিছু ড্রোন ভিউ দেবো অবশ্যই। ড্রোন এখানে এত হাওয়াতে যদি উড়ে যায়, বাই চান্স উড়ে গেলে মুশকিল হয়ে যাবে তো না? ওই যে নিচের ওইগুলো মনে হচ্ছে যেন গ্যাপ দিয়ে কোনো নদী বেরিয়ে এসছে, তিস্তা নদী যেন বেরিয়ে এসছে দার্জিলিংয়ের। এমন সুন্দর একটা সিন, এবং সেটা রামপুরহাট থেকে মাত্র 37 কিলোমিটার দূরে। জাস্ট আমাদের রামপুরহাটের একদম কাছে। আসতে সময় লাগলো হার্ডলি 1 ঘন্টা, 1 ঘন্টাও লাগেনি, 1 ঘন্টার কম লেগেছে। মানে 3টের সময় বেরিয়ে আমরা খুব 4টের আগে পৌঁছে গেছি। অনেকক্ষণ সময় আমরা নিচে দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টা, রিক্স নিয়ে উঠবো কি উঠবো না এটা চিন্তা ভাবনা করে। তারপরে স্থানীয় লোকজন বললো না কোনো অসুবিধা নেই, আপনারা চলে যান। দিয়ে আমরা চলে এলাম। হ্যাঁ, কোনটা? না না, জল বর্ষাকাল হলে হয়তো 2-1টা ওয়াটারফলস দেখাও যেতে পারতো এখানে। এখন হ্যাঁ বর্ষাকালে, এখন তো সব শুকিয়ে যাবে, সব পাহাড় থেকে জলপ্রপাত থাকবে না, এরকম ব্যাপার না। তাই আমি খুব অবাক হয় যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি ভারতবর্ষের, কত কত দূরে চলে যাচ্ছি, হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু বাড়ি থেকে এত কাছে এত সুন্দর দৃশ্য কোনোদিন দেখিনি। সত্যি ঘরের কাছের জিনিসের সবসময় ভ্যালু কম থাকে। ঠিক আছে, এখনকার মতো ভিডিও এখানে অফ করছি। ভবিষ্যতে আরও এইসব কাছের পিঠের জায়গাগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করবো। এবার দূর তো অনেক দেখা হলো।